أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا وعلى آل سيدنا कलमा जिक्र करें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना आय आय के जबी मदीना अल्लाह रसूल रोजा मन আমার खूब যেতে চায় সেথায় আল্লাহর নূর দেখা যায় সেথায় আল্লাহর নূর দেখা যায় কে যাবি আজ আয় না চলে বলছে কাবা দুলে দুলে ইয়া রাসূল তুমি চলে যেও না আমি কাবা তোমার দিবানা বারে বারে নবী মোর ফিরে ফিরে চায় বারে বারে নবী মোর ফিরে ফিরে চায় জন্মভূমির মায়ায় আমি বড়ই অসহায় বলে যাই গো কাবা তোমার বলে যাই গো কাবা তোমার আয় আয় কে যাবি মদিনায় আল্লাহ রসূল রওজায় মন আমার খুব যেতে চায় সেটাই আল্লাহর নূর দেখা যায় আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
الفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض تحبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله. وقال النبي صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আজকের এই মিলাদুন নবীর জলসার আমন্ত্রিত ওলামা হযরত, বিশেষ করে উপস্থিত শ্রদ্ধাভাজন নেককার পরেশগার দিনদার মুরব্বী আল্লাহ ওয়ালা আমার বাবাজিরা, আমার ভাইজানেরা, স্নেহের কচিকাচারা এবং পর্দা নশিনায় পর্দা লড়ালন্তারে ধার্মিকা আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি, আল্লাহ ভীরু জাকিরা জায়েদা আলেমা হাফেজা মায়েশার দলের, মা খাদিজার দলের, আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা তিনি আমাকে আপনাকে এই শৈত্য রানীর আগমনের প্রারম্ভিকে আল্লাহ তাআলা আমাদেরকে একটা রাতে বসিয়ে কিছুক্ষণের জন্য কোরআন ও হাদিসের আলোচনা করার, বলার, শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা সবাই উচ্চ আওয়াজে মুক্ত কণ্ঠে, আমরা একেবারে তেজস্বী আওয়াজে আমরা সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করে নেব, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম নিবেদিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন। আমার বাপজি, আমি একটু আশ্চর্য বোধ করছি এই জন্য, যেটা একটা নূতন জায়গায় নূতন মাহফিল পাড়ার মধ্যে, কিন্তু এই পাড়ায় যত লোক আছে, ছেলেরা আছে বা বাবাজিরা আছে, কারো দেখা পাচ্ছে না। সব বাজারে হই 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 ভই ভই করে ঘুরছে। মানে এখানে যদি যে যুবক ছেলেরা এখানে একটা উদ্যোগ নিয়েছিল, কি কাবাডি খেলা, তো এই কাবাডি খেলা হবে, সারা রাত টিম আসবে, কাবাডি কাবাডি করবে, ঠ্যাং ধরে উল্টে দেবে, হাত ধরে পা খেয়ে ফেলবে, কেউ আছাড় মারবে, এরকম মানে করলে সারা রাত লোক নড়তো না। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে মানুষ দেখো কত শিক্ষিত মানুষ, যেখানে কোরআন হাদিস আলোচনা হচ্ছে সন্ধ্যা থেকে কেউ নেই, ঘুরছে। কত শিক্ষিত মানুষ দেখে যে কাবাডি খেলা হোক, আজকের যুবকরা যে কাবাডি খেলা দেবে বলেছিল, দুজন ব্যক্তি উদ্যোগে, আমার সম্মানীয় বাবু জিয়ারুল সর্দার এবং ইনাত মোল্লা মহাশয়, এনারা বাচ্চাদেরকে বললো যে না, তোরা এই জায়গায় কাবাডি খেলাটা দিস না, তোরা এক কাজ কর, মাই মুরব্বী চলে গেছে, আত্মীয় স্বজনরা চলে গেছে, তাদের উদ্দেশ্যে একটা সওয়াব রেসানি করে সেই টাকাটা মানে খরচ কর, তাতে সওয়াব হবে, নাহলে বেকার। বাস্তব জিনিস বলেছে, সেইভাবে তারা মানে উদ্যোগ নিয়ে করেছে, কিন্তু তাদের উদ্যমটা কত বড়। ছোট কাজ হলে কি হবে, উদ্যম বিরাট বড়। কিছু যুবক ছেলেরা তারা এই উদ্যম নিয়ে যে কাজ করছে, এই কাজটা কি খুব খারাপ মনে হলো? খারাপ নয়, এটা ভালো জিনিস, কিন্তু তারপরে আমরা এখানে নেই কেন? আমরা কি এই মুসলমানের যদি বলা যায় যে মুসলমান তুমি, তা বলবে হ্যাঁ। তুমি ঢোল বাজাও, বলছে না, তো সহজ না, আমি ঢোল বাজাবো, আমি তো মুসলমান, আমি ঢোল বাজাই? পাগল লাগিছে, তোর ইমান আছে আমি ঢোল বাজাবো? এই কথা সামলে বল, তার মানে কি ও মুসলমান, ঢোল বাজানো যাবে, ও জানে। তা তুই এক কাজ কর, গির্জায় যা। পাগল, আমি গির্জায় যাবো, আমি মুসলমান। তুই মানে মন্দিরে যা, হবে না। তা তুই শাঁখ বাজা, হবে না। উলু দে, ধুনো দে, শাঁখ বাজা, পাওয়া যাবে। তুই মসজিদে যা, তাও যাওয়া যাবে না। মজলিসে বস, ও হবে না। তুই মানে বাজারে ঘুরবি, হ্যাঁ এটা ঠিক আছে।
তাহলে মসজিদে যাবে না, মাদ্রাসায় যাবে না, মজলিসে বসবে না, ধুনো দেবে না, ঝাঁক বাজাবে না, কিচ্ছু করবে না, তাহলে কি মুসলমান না আলাদা জাতে? বললে বলবে যে আমি মুসলমান, আমি সব করি। তুই কি করে বলতে পারলি এটা? হ্যাঁ, এই মুসলমান বলবে যে আমি কিচ্ছু করতে পারবো না, অথচ আমার মজলিসে নেই, সন্ধ্যা থেকে ফাঁকা ঘুরছি। তাহলে কি মজলিসটা দেওয়া হলো কুটুম্বিতে করার জন্য, যে বাবু তোমরা এসো আমাদের বাড়িতে মজলিস হচ্ছে, একটু 2-4 গাল গোস্ত খেয়ে বাড়ি চল যাও? এরা এই জন্য মজলিসটা দেওয়া হলো? ইস, গোস্ত জীবনে মানুষ কত খাচ্ছে, খাবে তার ঠিক নেই, কিন্তু কিছু মানুষ আছে মজলিস উপলক্ষ করে গোস্ত খাইতে আসে। আল্লাহ এদের ভালো করুক। কিছু বাজারে লোক ঘুরছে, এরা পাক খাচ্ছে, যে দেখি কোন দিকে যায়, এরা নতুন করে মজলিস করছে, কি হচ্ছে দেখি দেখি, এরকম নিয়ত করে আসবে, বুঝতে পেরেছেন? যাক, এই যারা লাস্টে আসবে এদের বিরিয়ানির প্যাকেটটা একদম ছোট্ট করে দেবে, কারণ এরা তো সারা রাত মানে নেই, সন্ধ্যা থেকে এই পর্যন্ত নেই, মানে বিরিয়ানির প্যাকেট থেকে 1 মুঠো করে হবে। আর যারা ওয়াজ শুনছে এদের 2 প্যাকেট 3 প্যাকেট করে দেওয়া দরকার। আমি এটা মানে এখন প্রায় জলসা বলছি, যে যারা বসে ওয়াজ শুনবে এরা হকদার বেশি। এরা বসে ওয়াজ শুনলো, এদের বেলা ছোট প্যাকেট, আর যারা বাইরে তো উড়ে আসলো তারা 2 প্যাকেট ধরে পালালো। উড়ু খাই গোবিন্দ আর কি। এই উড়ু খাই গোবিন্দদের জন্য আলাদা প্যাকেট করতে হবে, এরকম এক প্রকার। ও মান সম্মানের খাতির আর জীবনে আসবে যে সব মাস এই দিল আমাদের, এত তাড়াতাড়ি নিয়ে গাড়ি নিয়ে উড়ে আসলাম 5টা তেল পুড়িয়ে, আর এই মুড়ো খানিক দিল জীবনে আর যাবো, যেখানে যাবে এরকম করতে হবে। এরা জীবনে আর আসবে, ওয়াজ শুনবে তো অন্তত আধ ঘন্টা হলেও শেষ বক্তার ওয়াজটা শুনবে, কারণ এরকম মানে মান সম্মানে ভালো দিতে হবে, এইরকম মুড়ো খানিক দিতে হবে, যেন প্যাকেটের ভিতরে হাত মারলে যেন না মুড়ো ভর্তি হয়, আরাম দিতে হবে। আর যারা শুনবে এদের 3 প্যাকেট 4 প্যাকেট করে দিতে হবে, জেনে যাবো তোরা সেই সন্ধ্যা থেকে ওয়াজ শুনছিস, খা, বাড়িতে মন ভরে খা গে যা, বাচ্চা কাচ্চার খা গে যা। আর ওয়াজ শুনবে না, প্যাকেট নিয়ে উড়ে বেরিয়ে যাবে, এর জন্য মুড়ো খানিক দিতে এক করা ঠিক। কলিজার টুকরা আমার বাবা দিরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, সমস্ত নবী সমস্ত রাসূল যারা বিদায় নিয়ে চলে গেছে, আমরা সবাই শুনে থাকি 1 লাখ মতো নয় কে 2 লাখ, অর্থাৎ যত নবী হোক না কেন, সমস্ত নবী যারা চলে গেছে, আপনাদের কাছে প্রশ্ন হলো এই নবীগুলো মারা গেছে না বেঁচে আছে? আপনাদের কাছে প্রশ্ন, যে যে সমস্ত নবীরা চলে গেছে এরা মারা গেছে না বেঁচে আছে? দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, কিন্তু আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, তিনি জানিয়ে দিলেন যে সমস্ত নবীরা আল আম্বিয়া ও নবীর বহু বচন, সমস্ত নবী আহিয়াগুন, তারা জীবিত, ফি কুবুরিহিম, তাদের কবরের মধ্যে। কিন্তু তারা কবরে কি করে? আল্লাহর নবী জানিয়ে দিলেন সমস্ত নবীরা এরা কবরের মধ্যে ইসাল্লুন, এরা নামাজ পড়ে। জোরে বলুন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীরা জীবিত, মানে আল আম্বিয়া আহিয়া, মানে সমস্ত নবী জীবিত, ফি কুবুরিহিম, তাদের কবরের মধ্যে। তারা কবরে কি করে? ইসাল্লুন, সমস্ত নবীরা নামাজ পড়ে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা বলি মরে গেছে, শেষ। মানে মরা গরুর পিছনে ঘাস গুঁজে কি হবে, এটা বলে থাকি সাধারণ, এটা আমরা শুনে থাকি, কিন্তু কোন নবী মরেননি, দুনিয়ায় থেকে পর্দা নিয়েছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা আমার বাবাদেরা, নবীদের তো মৃত্যু বলা দূরের কথা, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন যে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি
أموات بل أحياء ولكن لا تشعرون আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিই তোমরা শুনে রেখে দাও যে তোমরা খবরদার ওয়ালা তাকুলু তোমরা বলবে না লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় মারা গেছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে যারা আল্লাহর রাস্তায় চলে গেছে তাদেরকে মৃত বলবে না কারণ তারা বলবে তাদের বরং বাল আহিয়াউন তারা জীবিত জীবিত ওয়ালাকিন লা তাশউরুন তোমরা কেউ তা জানো না কারণ আমি আল্লাহ যারা আমার রাস্তায় চলে গেছে যারা আমার রাস্তায় থেকে বিদায় নিয়েছে অর্থাৎ কেউ মনে করে মসজিদে গিয়ে মারা গেছে মাদ্রাসায় পড়তে পড়তে মারা গেছে কেউ আল্লাহর রাস্তায় দ্বীন ধর্ম প্রচার করতে করতে মারা গেছে কেউ মনে করে যে একজন ব্যক্তি কোন একজন ব্যক্তি ভালো কাজ করছিল সেইভাবে মারা গেছে কোন একজন ব্যক্তি কারেন্টে পুড়ে মারা যাচ্ছিল তাকে বাঁচাতে গিয়েও মারা গেছে আল্লাহর নবী জানিয়ে দিলেন এরা হলো আল্লাহর রাস্তায় মারা যাওয়া আর যারা আল্লাহর রাস্তায় মারা যাবে আমার আল্লাহ নিজে জানিয়ে দিলেন বালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন বরং তাদের মৃত বলো না তারা খবরদার তারা মৃত নয় তারা জীবিত রে বরং তাদেরকে জীবিত বলবে খবরদার মৃত বলবে না আর যে মৃত বলবে তার ঈমানও থাকবে না কারণ কোরআনের আয়াতের উল্টো ব্যাখ্যা দিলেন তার ঈমান থাকবে যদি কেউ বলে যে মারা গেছে এ মরে গেছে শেষ কিন্তু আল্লাহ কোরআনে নিজে বলছে ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু খবরদার তোমরা বলবে না যে মানুষটা মারা গেছে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে বলছে যেমন মনে করেন ফিলিস্তিনের মুসলমানেরা এই ফিলিস্তিনের মুসলমানেরা ফিলিস্তিনের মুসলমানেরা এরা যে মসজিদুল আকসাকে হেফাজত করার জন্য তারা তাদের নিজেদের রক্তকে বিলীন করে দিচ্ছে নিজের মা নিজের বাপ নিজের স্বামী নিজের স্ত্রী নিজের বাচ্চা নিজের সম্পদ নিজের বিল্ডিং নিজের বালাখানা তারা কিছুই রাখেনি তারা নিজেরা মানে নিজেদের রক্ত দিয়ে ওই ফিলিস্তিনের জমিনে তারা শহীদ হয়ে যাচ্ছে এটাও ফি সাবিলিল্লাহ এটাও ফি সাবিলিল্লাহ আর যারা আল্লাহ রাস্তায় মরে যাবে আপনার তো মানে 1400 থেকে 1500 বছর পূর্বে কোরআন অবতীর্ণ হয়েছে কিন্তু আপনি একটা পরিষ্কার কান খুলে শুনে নেন যে এটা তো এই রানিং ঘটনা চলছে যে ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বলতে পারবেন না যারা মারা গেছে কারণ এরা আল্লাহ রাস্তায় মারা যাচ্ছে এরা সহজে আমার আপনার মতো কাপুরুষ নয় যে ঘরের কোণে বসে বসে জান দিচ্ছে এরা প্রকাশ্য ময়দানে জান দিচ্ছে কারণ আমরা এই মসজিদকে নিতে দেব না আমরা মুসলমান এখনো জাগিনি কারণ এই মুসলমানদের আপনার যে মওকুফা জমিন শুধু আমরা মানে আল্লাহ আল্লাহ করব রসুল রসুল করব আর এই মানে অন্যান্য কিছু করে বেড়াবো আর আমরা ফুর্তি আমোদ করব কিন্তু আপনার পিছনের খবরটা আপনি কি একবার তুলে লেজ তুলে দেখেছেন নিয়েছেন যে এই মওকুফা জমিন পৃথিবীর জমিনে মওকুফা মানে ওয়াকফ করা দান করা সম্পত্তি 9.5 লক্ষ বিঘা কত বললাম 9.5 লক্ষ বিঘা জমি মানে দান করা আছে এই মসজিদ মাদ্রাসা গোরস্থান এই সমস্ত জিনিসগুলো সব দান করা মানে এগুলো বলে মওকুফা মানে ওয়াকফ করা হয়েছে দান করে দেওয়া হয়েছে এই দানি সম্পত্তিগুলো সরকার চাচ্ছে যে এটাকে মানে এই ওয়াকফ সম্পত্তি রাখা হবে না এর সংশোধনী বিল পেশ করতে হবে পাস করাতে হবে এটাকে আর ওয়াকফ বলা যাবে না এটা সরকারি আওতায় নিয়ে আসা হবে এটার জন্য তাদের কোনো অনুদান দেওয়া হবে এগুলো তারা ছিনিয়ে নিতে চাচ্ছে এরপরে যখন ছিনিয়ে নিয়ে সরকার গভর্নমেন্ট করবে তখন বলবে গোরস্থান থেকে সরে পড়ো
এখানে শোয়ানো যাবে না, অন্য জায়গায় নিয়ে চলে যাও, অন্য গোরস্থানে নিয়ে যাবে, বলবে এও সম্পদ মানে সরকারের, এখান থেকে সরাও, এখানে শোয়ানো যাবে না। তাহলে আপনার লাশ কুকুর বিড়াল ছাগল মানে ছিঁড়ে খাবে, শিয়াল হিংস্র জন্তু জানোয়ারেরা ছিঁড়ে খাবে, দাফন করার পর্যন্ত জায়গা পাবে না, নামাজ পড়তেও পারবে না। মসজিদে যাবে তাড়িয়ে দেবে, বলবে তোর মসজিদ, এটা গভর্নমেন্টের জায়গা, তোর এখানে নামাজ পড়তে দেওয়া হবে না, পালা। মাদ্রাসাগুলো ঠিক এইভাবে ছিনিয়ে নেওয়ার একটা পরিকল্পনা করছে, কিন্তু আমরা মুসলমান ঘুরছি, শুধু ঘুরছি, কোনো চিন্তা নেই, শুধু মানে কিভাবে আমাদের জীবনটা বেকার হবে, আমাদের প্রজন্মের পরের প্রজন্মে যারা আসছে তাদের জীবনগুলো কিভাবে পঙ্গু হবে, সেই চিন্তা ভাবনা আমাদের মধ্যে। আমরা আমাদের ফেতনা করে যাচ্ছি, এ ওই বলছে, ও ওই করছে, এই করছে, আমরা এই করছি, ও ওই করছে, মানে একজন আরেকজনের মানে বিলুষে দিচ্ছে। কিন্তু আজকের মুসলমান যে ক্ষতির মধ্যে চলে যাচ্ছে, এইটা কারোর চোখ খোলাচ্ছে না, এই চোখটা কারোর খুলতে দিচ্ছে না। কিন্তু যে তুমি এই দল করো, আমি ওই দল করি, তুমি আমার দলে এসো, তোমার পান্তা দেবো, ভাত দেবো, তুমি আমার দলে এসো, তোমার বিশাল খাওয়া দেবো, এরকম মানে যদি দল করতে থাকি, তাহলে এদিকে মুসলমানের অবস্থা কিন্তু খুব খারাপ। কলিজার টুকরা আমার বাবাদিরা, তাই আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিলেন, তাহলে তোমরা তো রসুলদের মৃত্যু বলবে পরের কথা, মারা গেছে বলবে পরের কথা, কিন্তু যারা আল্লাহর রাস্তায় মারা গেল, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, মসজিদ ভাঙতে আসলো, মাদ্রাসা ভাঙতে আসলো, ওই মাদ্রাসাকে হেফাজত করার জন্য, মসজিদকে হেফাজত করার জন্য যদি ওই জায়গায় গিয়ে প্রাণ দিয়ে দেয়, তার রক্তকে বিলীন করে দেয়, বিবি বাচ্চাকে যদি বিবাহ এতিম করে দেয়, তাহলে ওই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় মারা গেল। আর যে আল্লাহর রাস্তায় মারা গেল, আমার আল্লাহ বলছে বাল আহিয়াউন, তারা জীবিত, আমি আল্লাহ তাদের মৃত ঘোষণা করি নাই। তোমরা বলবে মারা গেছে, কিন্তু আমি আল্লাহ ওদের জীবিত রেখেছি, অর্থাৎ দুনিয়ার জমিন থেকে ওদের পর্দা করিয়েছি। তাহলে আল্লাহ নিজে যদি বলে জীবিত, মারা যায়নি, তাহলে সেই ব্যক্তিটার কথা আপনি ভাবেন, তাহলে আমার আল্লাহ নিশ্চয়ই তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লড়াই থাকবে, লড়াই থাকবে। আমার আল্লাহ রাসূলও তিনি তাই বলছেন যে অন্যান্য নবী যারা চলে গেছে, মানে এক কথায় যত নবী এসেছেন সমস্ত নবী চলে গেছে, আর সেই নবীরা তারা মরেনি, তারা তাদের কবরে নামাজ পড়ছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার ব্যাপারে তাহলে বলি, এইবারে যদি আমার আপনার নবীর কথা বলা যায়, তাহলে আমার আপনার নবী গেলেন কোথায় গেলেন? যখন মিরাজের রাত্রে আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর নবী মসজিদুল আকসা থেকে শুরু করে মিরাজ শুরু করেছিল। মসজিদুল আকসা যে মসজিদটাকে নিয়ে গন্ডগোল হচ্ছে, ওই মসজিদ আমাদের কিবলা ছিল, আল্লাহর নবীও তিনি কিবলা বানিয়েছিলেন। কিন্তু আল্লাহর নবী তিনি বারবার করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে নবী তিনি মনটা তার বড় খারাপ হয়ে গিয়েছিল। রব্বি আল্লাহ, আমার দেশ হলো মক্কা, আমার মক্কার জমিনে আপনার ঘর কাবা, আপনার ঘরের দিকে যদি আমি রাসূলুল্লাহ আমার যদি মনটাকে আমি দিতে পারতাম, মাথাটা যদি ওদিকে নত করতে পারতাম, আমি রাসূলুল্লাহ বেশি খুশি হতাম। আমার আল্লাহ আল্লাহর নবীর খাতিরে ফাবাল্লি বাজহাকা সাতরাল মসজিদিল হারাম, আমার আল্লাহর নবীকে আমার আল্লাহ হুকুম দিয়ে দিলেন, রাসূল এ আমার হাবিব, তুমি এই মসজিদুল আকসা থেকে তোমার মাথাটাকে ঘুরিয়ে ফাওয়াল্লি ওয়াজহাকা সাতরাল মসজিদিল হারাম অর্থাৎ বাইতুল্লাহ শরীফ কাবা শরীফের দিকে করে নাও। আল্লাহর নবীকে হুকুম দিল যে রাসূল
আপনি কাবা শরীফের দিকে করে নেন, কারণ আপনি যেটা চান আমি আল্লাহ সেটা দিতে রাজি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহর নবী মিরাজের রাত্রে যাচ্ছে, মিরাজের রাত্রে যাচ্ছে। ও যার কদম চুমে ধন্য আরশ, ও যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলু, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলু, মারহাবা মারহাবা। আল্লাহর নবী মিরাজে যাচ্ছে, সমস্ত ফেরেশতারা আল্লাহর নবী আসছে বলে সবাই মারহাবা মারহাবা বলেছিল। আর আল্লাহ রাসূলের আগমনে মানে যখন তিনি গিয়েছিলেন আল্লাহর সঙ্গে দেখা করতে, ফেরেশতারা একেবারে সাজিয়ে গুছিয়ে রেখে যখন রাসূল আসছে মারহাবা মারহাবা বলে সম্বোধন করছে, স্বাগতম স্বাগতম। আমরা কি বলি? অমুকজন জিন্দাবাদ জিন্দাবাদ, এরকম বলি না? বলি না। সেই জন্য মানে খুশি, ফেরেশতারা খুশামদিদ জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে যে আমার নবী আসছে, এর জন্য মারহাবা মারহাবা। আমরা সেই নবীর উম্মত, অন্তত এটুকু বলবো মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলু, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলু, মারহাবা মারহাবা। দয়ার নবী এলেন মেরাজ রাতে, আর জিবরিল এলো বোরাক সাথে। দয়ার নবী এলেন মেরাজ রাতে, আর জিবরিল এলো বোরাক সাথে। আর পিছে পিছে জিবরিল, আর পিছে পিছে জিবরিল, আর আগে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলু, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলু, মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ, ও যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলু, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলু, মারহাবা মারহাবা। সকল নবী রাসূল এলেন ছুটে, মসজিদুল আকসাতে। সকল নবী রাসূল এলেন ছুটে, মসজিদুল আকসাতে। সকল নবী গণের ইমাম হলেন, সকল নবী গণের ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা বলু, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলু, মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলু, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলু, মারহাবা মারহাবা। সেই আল্লাহর নবী তিন দুনিয়ার বাদশাহ, তিনি যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, আসার পরে নবী মসজিদুল আকসায় এলেন আর নবীদেরকে নিয়ে ইমামতি করলেন। একটা প্রশ্ন আপনাদের কাছে, যদি কোনো ব্যক্তি ইমামতি না করে তাকে কি ইমাম কেউ বলে? যদি কেউ ইমামতি না করে কেউ ইমাম বলে কি? আল্লাহর নবীকে কি বলা হয়? ইমামুল আম্বিয়া, মানে নবীদের ইমাম। রাসূলকে বলা হয় নবীদের ইমাম। মনে করে কেউ একজন মানে ইমামতি করে না, আমাদের এই গ্রামের একজন মনে করেন একজন ব্যক্তি, সে জীবনে ইমামতি করে না, তাকে কেউ কোনোদিন ইমাম বলে ডেকেছে যে ইমাম সাহেব আসছে এরকম বলে? যদি একটা গাঁজাখোর গাঁজা খেয়ে আসে বলো গাঁজাখোর আসছে, কিন্তু জীবনে ওর কেউ বলবে যে ইমাম ইমাম আসছে? নাকি যারা মানে পাত্তা খায় তাদের বলবে ইমাম আসছে, না আফিন খায় তাদের বলবে হে ইমাম, বিশাল ইমাম আসছে, মানে কি পাত্তার ইমাম।
গাঁজার ইমাম, মদের ইমাম, মানে বাটপাড়ির ইমাম, চিটিংবাজির ইমাম, লম্পটের ইমাম, এটা বলতে পারে। ইমাম মানে কি? আমামা থেকে এসছে, মানে সামনে। আমামাতুন মানে হলো সামনে। তো সামনে থাকি ইমাম, ওই জন্য ইমাম ইমাম বলা হয়। সকলের সামনে থাকি তাই ইমাম বলা হয়। আবার আমরা আরেকটা মনে করে থাকি ইমাম মানে নেতা। যাই হোক, তো কথা হলো যে ইমাম যদি ইমামতি করে তাকে ইমাম সাহেব বলে। এখানে সবার কি বলে? মহা সাহেব। ভাই মহা সাহেব আসছে, দেখ মহা সাহেব এই শোনো। সে কিন্তু খবর নিয়ে দেখা যাচ্ছে টিকিটের হেডমাস্টার, টিকিট কাটে সারাদিন। মানে সে টিকিট সব সময় টিকিট কাটছে, দেখছে যে আল্লাহ সব সময় দোয়া করছে, আল্লাহ গো যেন একটা মানে পড়ে যেন 63 টাকার একটা মানে 1 লাখ টাকার 1 কোটি টাকার যেন একটা বান্ডিল বাঁধে। সব সময় দোয়া করছে। একজনের টিকিট কর, সে দোয়া করছে আল্লাহ গো আজকের টিকিট কেটে কেটে কিছু নি, পুরো শেষ, মানে পুঁজি আমার পুরো শেষ। আল্লাহ অন্তত 2000 টাকা দাও। আল্লাহ যদি 2000 টাকা দাও, 1000 টাকার টিকিট কাটবার, 1000 টাকা মসজিদে দাও। নিয়ত করছে। তাহলে কতটা বড় নেয়া দেখেন, যে আল্লাহ যদি তুমি 2000 টাকা দাও, যদি গুড়িয়ে পাই তাহলে আমি 1000 টাকা মসজিদে দেবো, আর 1000 টাকা পুরো টিকিট কেটে আমি মানে একটা বড় লটারি কাটতেছি। আল্লাহ তুমি একটা আমার দোয়া আসবে। বিশাল কাকুতি মিনতি করছে। কাকুতি মিনতি করার পর রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখে 1000 টাকা পেয়েছে। ইস, বিশাল খুশি। তুলে নিয়ে নাচতে নাচতে যাচ্ছে আর বলছে আল্লাহ গো দিলে তো দিলে, তুমি 1000 দিলে, তোমার তো 2000 কথা দেওয়ার কথা ছিল, তুমি হাতে পায়ে 1000 কেটে নিলে। মানে কি, যে 1000 টাকা মসজিদে দেওয়ার কথা, সেই মসজিদে দেয়, মানে দিদি বাড়ি নিয়ে 1000 টাকা কাটবে, সেই 1000 পেয়েছে, বলছে হাতে পায়ে কেটে নিলে। তাহলে চিন্তা করো যে কিছু টিকিট মাস্টার এরকম আছে, হ্যাঁ টিকিট কাটছে সারাদিন, মনের মাথায় দেখ ভমবকর ঘুরছে টিকিট কাটছে, ভমবকর ঘুরছে টিকিট কাটছে। শুধু বলছে খানের বাড়তি কেটে গেছে, এ বলছে নাকের বাড়তি কেটে গেছে, বলছে ইস, বলছে উহ ইস, এরকম করছে, শুধু আওয়াজের আওয়াজ, কিছু না কিন্তু বেকার। ও যত মানে 1200 টাকা পড়ুক, 1800 টাকা পড়ুক, আর মানে 40 পড়ুক, আর 48 পড়ুক, আর 1,90,000 যাই পড়ুক, খবর নিয়ে দেখেন ওর টিকিট কেটে কেটে ওর 92 চলে গেছে, 92 শেষ। তবু ওর মানে মানে নেশা কাটে না, এখনো চেতনা ভাই না যে আমার সব বয়স হয়ে আছে, ছাড়ে সব মনে হয় গিন্নির সাথে আমার প্রতিদিন মানে মানে পেটাপেটি হচ্ছে, মানে ঝগড়া হচ্ছে, তারপরেও মানে সে টিকিট কেটে যাচ্ছে, মানে নেশা হয়ে গেছে, এ পুরো অঘোর হয়ে আছে, মানে গাঁজার থেকেও বেশি। তাহলে চিন্তা করেন, মানুষ এইসব কাজে যাবে কিন্তু ভালো কাজে যাবে। তুই মাদ্রাসায় 10 টাকা দান কর, এই কবার আসিস রে, এই কি করিস রে, এই তোরা কি করিস, এরকম আর বড় বড় ফাটালা বাতালা দেবে। মসজিদ মাদ্রাসা গুলো চলে না বাবু, 10 টাকা দাও, অন্তত ছাদ পড়ছে 5 টাকা দাও, কত সোয়াদ। টিকিট কাটবে বলে কোথা খটাস, মানে ও টার্গেট নেবে যে অন্তত শেষ এটা আস ওইটাই তুলে নি, যদি বেঁধে যায় ওই দিকে ব্যয় করবে, কিন্তু মানুষ ভালো কাজে করবে না। যাই হোক কলিজার টুকরা আমার বাবাদেরা, সে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইমামুল আম্বিয়া বলা হয়, কারণ নবী তিনি ইমাম, নবী ইমামতি করেছেন বলে ইমাম বলে। কারণ যদি নবী ইমাম না করতেন, ইমামতি যদি না করতেন, রাসূলুল্লাহকে ইমাম বলা হতো না রে। আল্লাহর নবী ইমামতি করেছিলেন বলে ইমাম বলা হয়, অর্থাৎ নবীর নামে এত বড় লকাব পড়তো না যে ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম। যদি নবী ইমামতি করেন, তাহলে নবী যখন দুনিয়ার জমিনে এসেছে, এইবারে আপনারা বুঝলেন, নবী দুনিয়ার জমিনে যখন এসেছেন তখন কোন নবী ছিল না, তাহলে তিনি কাদের নিয়ে ইমামতি করলেন? ওই সময় তো কোনো নবী ছিল না, হযরত ঈসাও ছিল না, হযরতে মুসা ছিল না, হযরতে আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন না, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন না, হযরতে সুলাইমান, হযরতে ইসমাঈল, এমনি করে আরো যত নবী, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এই সমস্ত নবী কেউ ছিল না। কিন্তু নবী কাদের নিয়ে ইমামতি করলেন এইবারে শুনেলেন, কারণ আল্লাহর নবী গেলেন, আর ওই সময় তিনি ফেরার পথে ওই অন্যান্য নবীদেরকে নিয়ে ওই জামাতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, হযরত আদম ছিলেন, এমনি করে অন্যান্য নবীরা ছিলেন। আমার আপনার নবী ওই জায়গায় থাকার পরে সমস্ত নবীরা বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার বেটা মুহাম্মদ,
আমার পুত্র মুহাম্মদ মুহাম্মদ তিনি হলেন সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি ইমামতি করবেন আর আমরা সবাই মুক্তাদি হয়ে যাব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর ইমামতি করেছিলেন আর সেই ইমামের পিছনে সমস্ত নবীরা মুক্তাদি হয়েছিলেন। তাই এবারে আপনারা ভেবে দেখুন, যদি নবীরা মারা যাবে, নবীরা যদি ইন্তেকাল করে যাবে, তাহলে আপনি এবারে বলুন, তাহলে কারা এসে পিছনে নামাজ পড়লো? নবীরা যদি মারা যায় তাহলে নামাজ পড়লো কারা? ইমামতি করলেন কাদের নিয়ে? এর দ্বারা প্রমাণিত যে নবীরা মরেন না, নবীরা সব জীবিত। রাসূল বললেন যে আল আম্বিয়াউন আহিয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, অর্থাৎ প্রত্যেকটা নবী তারা জীবিত, তাদের কবরে তারা নামাজ পড়ে, তারা নামাজ পড়তে থাকে, অর্থাৎ আল্লাহর জন্য তারা রিজামন্দির জন্য নামাজ পড়ে। ও খালিদার টুকরা আমার বাবাদিরা, এবারে আপনারা ঠান্ডা মাথায় শুনে নেন। তাহলে অন্যান্য নবীরা যদি নামাজ পড়ে, তাহলে আমার আপনার নবী বিশ্ব নবী, তিনি সকলের নবী, গাছের নবী, মাছের নবী, কুল কায়নাতের নবী, পৃথিবীর নবী, আসমানের নবী, জমিনের নবী, ফেরেশতাদের নবী। জিবরিল নিজে বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো আমার নবী। এবং শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর নবী। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও খালিদার টুকরা আমার বাবাদিরা রে, সেই আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি জানিয়ে দিলেন যে আমার উম্মত উম্মতানিরা, আমি নবী জানিয়ে দিলাম তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। সেই আল্লাহর দরবারে দোয়া করবে, সুপারিশ করবে আপনার আল্লাহ নবী। ইবনে মাজাহ শরীফের হাদিস রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, হযরত উসমান গনি তিনি হাদিসটি বর্ণনা করছেন যে তিন ব্যক্তির দোয়া তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। নাম্বার 1 আল আম্বিয়া, যারা নবী আল্লাহর দরবারে বলবে আল্লাহ এরা হলো আমার উম্মত, এরা হলো আমার উম্মত, এরা আমার উম্মত, এদেরকে আপনি জাহান্নামে দেবেন না, আল্লাহ আপনি এদেরকে জান্নাতে দিন। আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ঈসা রূহুল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ। এইভাবে নবীরা বলবে আল্লাহ এরা হলো আমার উম্মত, আল্লাহ আপনি এদের জান্নাতে দিন। আমার আল্লাহ নবীদের সুপারিশ কবুল করে নেবেন। জোরে বলুন, সমস্ত নবীদের সুপারিশকে আমার আল্লাহ কবুল করে নেবেন। দ্বিতীয় নম্বর, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বলছেন সুম্মাল উলামা, যারা আলেম হবে, যারা আল্লাহর আলেম বান্দা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হলো নবীর ওয়ারিস। এই আলেমরা যদি আল্লাহর দরবারে এই ব্যক্তির জন্য দোয়া চায় যে আল্লাহ আপনি এই ব্যক্তিকে জাহান্নামে দেবেন না, কারণ আমি একে চিনি, এ আমার সঙ্গে সম্পর্ক ছিল, আমার সঙ্গে বেশ ভালোবাসা ছিল, আল্লাহ একে আপনি জাহান্নামে দেবেন না। আমার আল্লাহর ফেরেশতারা এদেরকে নিয়ে আল্লাহর দরবারে যাবে আর বলবে আল্লাহ, এই ফেরেশতারা গিয়ে বলবে আল্লাহ এদেরকে আলেমরা চেনে, আলেমরা জানে, আলেমরা বলেছে যে আমরা এদেরকে আমরা চিনি, এর সঙ্গে আমার ওটা বসা ছিল, এর সঙ্গে আমার লেনদেন ছিল, এর সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমার আল্লাহর নবী তিনি জানিয়ে দিলেন আল আম্বিয়াউ আহিয়াউন, যেমন নবীরা জীবিত ঠিক এরকম আল্লাহর নবী এরা হলো আল্লাহর দরবারে সুপারিশ করবে। আর দ্বিতীয় নম্বরে সুপারিশ করবে সুম্মাল উলামা, যারা আলেম হবে তারা আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ কবুল করে নিও। ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ ডেকে ডেকে জান্নাতে দিয়ে দেবেন। জোরে বলুন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আল আম্বিয়া মানে যারা নবী হবে তারা সুপারিশ করবে,
আর দ্বিতীয় নম্বরে সুম্মাল উলামা। উলামা থেকে আরেকটা মুরাদ নেওয়া হচ্ছে আল আউলিয়া। যারা ওলি হবে এরাও সুপারিশ করবে, আর যারা আলেম হবে এরাও সুপারিশ করবে, এরা জান্নাতে চলে যাবে। অর্থাৎ কিভাবে? কাতার দেওয়া হবে, লাইন দেওয়া হবে, সেই লাইনে নিয়ে যাওয়া হবে। যে আল্লাহ বলবে এই ব্যক্তিরা যারা জাহান্নামী হয়েছে, আলেমদের লাইনে নিয়ে যাও তো এদেরকে। আলেমদের লাইনে নিয়ে যাওয়া হবে, জিজ্ঞাসা করবে যে একে কেউ চেনে কিনা। এবারে এইভাবে নিয়ে যেতে যেতে আলেমরা বলা কোয়া করবে যে এই লোকটা তো আমি চিনি, এ তো সে আমাদের বাড়ির ভাষার মানুষ, আমার সঙ্গে খুব ভালোবাসা ছিল, আমার সঙ্গে খুব মহব্বত ছিল। এইভাবে বারবার যখন একটা আলেম আরেকটা আলেম বলবে এই এরা আমি তো বিশাল ভালোবাসা, আমার দাউদ করে খাওয়াতো, উমুক করতো তমুক করতো, এইভাবে যখন বারবার একটা মানে মানুষকে সার্টিফিকেট দেওয়া হবে, আল্লাহর ফেরেশতারা নোট করে এনে আল্লাহর দরবারে হাজির করে বলবে আল্লাহ এই একদল এদেরকে আলেমরা চেনে আর এদেরকে চেনে না। বলবে যাদের চেনে এদের জান্নাতে দিয়ে দাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, তিন ব্যক্তির সুপারিশ আল্লাহর দরবারে কবুল হবে। এক নম্বর নবী, দ্বিতীয় নম্বর উলামা, আর তৃতীয় নম্বর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, সুম্মা শুহাদা, যারা শহীদ হয়ে গেছে আল্লাহ তাদের সুপারিশকে সেদিন কিয়ামতের দিনে কবুল করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাদের সুপারিশ কবুল করে জান্নাতে দেবে। কিছু মানুষ বলে যে সুপারিশ কি, সাহাবাদেরকেও মানে না, আর সাহাবিকান নুজুম, সাহাবাদেরকে মোটে মানে না। সাহাবা মানে মারা যাবে না, সাহাবাদের মারলে শিরক হবে, সাহাবাদের মারলে বেদাত হবে। কিন্তু যদি ওই সাহাবা আজকে না থাকতো হাদিস আমরা পেতাম না। ওই সাহাবারা বলেছে বলে তারপরে আমরা বলতে পেরেছি, আমরা বলতে পারছি। ওই সাহাবারা যদি আমাদের কাছে সেই জিনিসগুলো না তুলে ধরতো, ওইভাবে নিয়ে চেপে রেখে দিত। এই যে কোরআন শরীফটা আপনাদের কাছে একটা ছোট্ট ভাবে বলে উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই যে কোরআন শরীফ যখন লেখা ছিল, হযরতে ওমর ফারুক আবু বকরকে বলছে আবু বকর কোরআন শরীফগুলো এখানে ওখানে লেখা আছে, এই কোরআন শরীফটাকে একত্রিত করো, না হলে এরপরে কোরআন শরীফ শেষ হয়ে যাবে, কোরআন শরীফের লেখাগুলো শেষ হয়ে যাবে। কারণ 70 জন কারি সাহেব আর হাফেজ সাহেব মারা গিয়েছিল একটা যুদ্ধে। যদি এইভাবে হাজি আপনার হাফেজ সাহেবরা আর কারি সাহেবরা মারা যায় তাহলে এরপরে কোরআন তো মিটে যাবে। সুতরাং কোরআনটাকে বান্ডিল করো, মানে একত্রিত করো, করলে কোরআনটা যখন থাকবে তখন সবাই মানে যারা মানে মুখস্থ নেই, যাদের পরের জন্মে আসবে তারা তো দেখে পড়তে পারবে। হযরত ওমর ফারুক এই কথা বলল, আবু বকর বলল আমি করব না, রাসূল করেনি আমি করব না। কিন্তু ওমর ফারুকের জামানায় একত্রিত করা শুরু হয়ে গেল। ওমর ফারুক সম্পূর্ণ করতে পারেনি। হযরত উসমানের গনির জামানা আসলো, সেই উসমান গনির জামানায় এই কোরআন সম্পূর্ণ হলো। যদি আপনার কাছে এই কোরআনটা আপনি পড়ছেন, এই কোরআনটা কারা একত্রিত করেছে? রাসূল করে গেছেন, আবু বকরও করেনি। হযরত উসমান আপনার ওমর ফারুক থেকে উসমান গনির জামানায় কমপ্লিট হয়েছে। এর বিশাল ইতিহাস আছে। একটা আয়াত হারিয়ে গিয়েছিল, পাগল হয়ে গিয়েছিল সাহাবায়ে কেরামেরা যে সেই আয়াতটা কোথায়, খোঁজ লাগাচ্ছে। তো যাই হোক ও বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু সাহাবায়ে কেরামরা এই কোরআনটাকে আজকের যে আমরা কোরআন দেখতে পাচ্ছি, হযরত উসমান গনি 7 রকম ভাবে কোরআন লিখে 7টা দেশে পাঠিয়ে দিয়েছিল, যে কোরআন সারা বিশ্বে চলুক। সারা বিশ্বে আল্লাহর নবীর সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনটাকে পাঠিয়ে দিয়েছিল। কোরআনটা আজকে আমরা পেয়েছি, মনে মনে করছি যে আমরা মানে আমার বাপ দাদা এসে দিয়ে গেছে। আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে, কিন্তু আমরা নুসখা আকারে মানে যেটা মোটা কিতাব আকারে দেখছি, এটা কিন্তু হযরতে উমর ফারুকের জামানা থেকে শুরু হলো। না হলে কোথায় পেলেন? আপনি সাহাবাদের বাদ দিলে কোরআনই থাকতো না, কোরআন মিটে যেত। সেটা আল্লাহই ভালো জানে। কারণ আল্লাহ তুমি জানার ভাষাকে পাঠিয়েছিলেন, মিটতো না বটেই, কিন্তু এই যে আমরা মানে যে পড়াইতে পড়াইতে বাচ্চাদের শিক্ষা দিচ্ছি, কোরআন দেখে পড়ানোর মানে চেষ্টা করাচ্ছি, এইটা যে আজকের যদি এই যে বাচ্চাদের মুখস্থ করাচ্ছি, যদি সেই যুগে সমস্ত হাফেজে কোরআন যদি কারি সাহেবরা মারা যেত তাহলে পরিস্থিতিটা কি তৈরি হতো একবার আমরা ভেবে দেখি। আল্লাহ হেফাজত করবেন তো বটেই, এটার মানে কোনো মানে ভুল নেই যে আল্লাহ তিনি হেফাজত করবেন, যে কোনো প্রকারে হেফাজত করবেন। কিন্তু আল্লাহ নবী সাহাবা হযরতে উসমান গনি ওমর ফারুক এই কাজটা তো করেছেন, তাহলে আমরা এটাকে মেনে নিচ্ছি, সাহাবাদের মানা যাবে না।
কত বড় বব্বরের কথাবার্তা চিন্তা করতে হবে। কলিজার টুকরা আমার বাবা দিরা, জাস্ট একটা কথা বলে শেষ করব। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আমার আপনার জন্য কিয়ামতের মহাময়দানে তিনি কিয়ামতের মহাময়দান শুরু হবে, ওই সময় আল্লাহ রাসূলকে তোলা হবে। জিবরাইল ওই সময় রাসূলের দরবারে রাসূলের সামনে দাঁড়িয়ে থাকবে। ওই সময় আল্লাহ নবী জিজ্ঞাসা করবে, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবে, জিবরাইল আমার উম্মতেরা কোথায়, আমার উম্মত গুলো কোথায়, আমার গুনাহগার উম্মতদেরকে দেখবো। ওই সময় জিবরাইল বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আপনার উম্মতের কথা বলছেন, কিন্তু আপনার উম্মতরা কোথায়? আপনার সবে তো প্রথমে তোলা হলো, আমি জিবরাইল আমাকে তোলা হলো, এখনো কোন উম্মতদেরকে তোলা হয়নি। উম্মত তো দূরের কথা, কোন নবীদেরকে তোলা হয়নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কোন নবীকে এখন তোলা হয়নি, সুতরাং আপনি আপনার উম্মত কোথায় পাবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সর্বপ্রথম তোলা হয়েছে, আপনি কাঁদবেন না। বলছে জিবরাইল, আমার গুনাহগার উম্মতের জন্য আমার মনটা বড় কাঁদে, আমার বড় ভয় হয়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা যখন এই কথা বলবে, আমার আল্লাহ কিয়ামত শুরু করে দেবে। এর বিশাল ব্যাখ্যা, ইদা যুলজিলাতুল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী প্রবল বেগে প্রকম্পিত করাবে, ধ্বংস করে দেবে। সমস্ত মাইয়াতদেরকে আল্লাহ তিনি উপরে তুলবে, জমিনের উপরে। ওই সময় দেখা যায় তাদের কাছ থেকে হিসাব নিকাশ নেবে, আর হিসাব নিকাশ নেওয়ার পরে জান্নাত আর জাহান্নামের যখন ফয়সালা শুরু হবে, ওই সময় আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কাঁদবেন, একবার ছুটবেন মিজান পাল্লার কাছে, একবার ছুটবেন হাউজে কাউসারের কাছে, একবার ছুটবে আপনার সেই পুলসিরাতের কাছে, একবার ছুটবে জাহান্নামের কাছে, একবার যাবে জান্নাতের কাছে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি দৌড়ে 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 পুলসিরাতের কাছে দেখবে কিছু বান্দা তাদেরকে পুলসিরাত থেকে ফেলে জাহান্নামের গাড্ডায় দেওয়া হচ্ছে। আল্লাহ নবী কাঁদবে, ওই সময় বলবে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে জাহান্নামে দেবেন না মাওলা, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে তুলে দিন, আল্লাহ পুলসিরাত গুলো বিদ্যুৎ গতিতে পার করিয়ে দিন। আল্লাহ নবীর কান্নাকে আমার আল্লাহ সহ্য না করতে পারে বলবে যে জিবরাইল রে, জিবরাইল চলে যাও, আমার দোস্তর কাছে যাও, আমার হাবিবুল্লাহর কাছে যাও, আমার হাবিবের কাছে গিয়ে বলো যে আমার আল্লাহ আপনার আপনার মালিক, আপনার দোস্ত বন্ধু আপনার কান্না সহ্য করতে না পেরে আপনার এই বান্দাদেরকে বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার করে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা আমার বাবা দিরা, রাসূলুল্লাহ আবার ওখান থেকে উঠে আবার আচার খেয়ে ফুলসিরাতের কাছ থেকে আল্লাহ নবী দৌড়ে দৌড়ে আপনার হাউজে কাউসারের কাছে আসবে। কিছু উম্মতরা তারা পানির জন্য কাতরাতে থাকবে। এমনি আমাদের গরম লাগে ফ্রিজের পানি খায়, এমনি কোন রকমের বরফের পানি খায়, কত ঠান্ডার জুস খায়, কত রকমের কি খায়, তবু গরম মেটে না। ও কলিজার টুকরা আমার বাবা দিরা, সেদিন এত গরম হবে, সেদিন এত পিপাসা লাগবে, ওই পিপাসার তাড়নায় ছুটে 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 দৌড়ে দৌড়ে ওই হাউজে কাউসারের কাছে যাবে। পানি যখন গ্লাসে করে নিয়ে খাবে, ওই সময় ফেরেশতারা আমাদের হাত থেকে কেড়ে নেবে। আল্লাহ নবী ওই সময় দেখে কাঁদবে আর বলবে, আল্লাহ আমার উম্মতেরা পিপাসা ছটফট করছে, মাওলা গো আপনি আমার উম্মতদের কাছ থেকে পানিগুলো কেড়ে নেবেন না। আমার আল্লাহ
নবী দিন দুনিয়ার বাদশার কথা শুনে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতদের জন্য পানিটা আবার ফ্রি করে দেবে। অর্থাৎ হাউজে কাউসারের পানি পান করার পরে ওই সময় ওই ব্যক্তিরা বলবে যে আমাদের আর তৃষ্ণা বলে কিছুই নাই। জোরে বলো, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃষ্ণা বলে আর কিছুই নেই। বোঝা গেছে? আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাউজে কাউসারের কাছ থেকে এবারে যাবে কোথায়? মিজান পাল্লার কাছে দৌড়ে দৌড়ে যাবে। মিজান পাল্লার কাছে দৌড়ে দৌড়ে যাবে। আবার ওখানে গিয়ে দেখবেন যে কিছু উম্মতের পাল্লাটা, কিছু নেকি মানে উম্মতদের পাল্লাগুলো, নেকির পাল্লা হালকা হয়ে যাবে আর গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই সময় আল্লাহ নবীর সামনে জাহান্নামের ফয়সালা হবে। আল্লাহ নবী দেখবেন যে আমার উম্মত জাহান্নামে চলে যাবে। এই জাহান্নামে যাবার আগে আল্লাহ নবী দৌড়ে দৌড়ে ওই জায়গায় গিয়ে ওই মিজান পাল্লার দড়িটা ধরে আপনার নিচের দিকে ঝুলে পড়বে আর বলবে আল্লাহ যে আমার এই উম্মতকে জাহান্নামে দেবেন না, আল্লাহ আপনি এদেরকে জান্নাতি দিন, না হলে রাসূলুল্লাহ আমি খুশিতে থাকতে পারবো না। জোরে বলো, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর নবী সেই জায়গায় গিয়ে ওই নেকির পাল্লা ধরে ঝুলে পড়বে। তাহলে আমরা একটু ভেবে দেখি যে কি নবী আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আমার বাবাজিরা, সেই নবীর উদ্দেশ্যে আজকে আমি বলবো যে যত কমিটির ছেলেরা আছে, যারা যুবক ছেলে, তারা অন্তত